বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস ও বেধড়ক মারধর করা হয়েছে। রবিবার দুপুর 12টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হিরো আলম বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আমাকে কান ধরে উঠবস করানো ও বেধড়ক মারধর করা হয়েছে। আমি কখনো তারেক রহমানকে নিয়ে কিছু বলিনি। হিরো আলম বলেন, আজকে আমাকে বিএনপির লোকজন মারধর করলো। তারা বলতেছে আমি তারেক জিয়াকে নিয়ে কিছু বলেছি। কেউ যদি ভিডিও ফুটেজ দেখাতে পারেন আমি হিরো আলম তারেক জিয়াকে বকা দিছি, গালি দিছি, তাহলে পুরো বগুড়া শহর জুতার মালা গলায় দিয়ে ঘুরব। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়ে হিরো আলম বলেন, আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আপনারা ফুটেজ দেখেছেন। যারা মেরেছে তাদের চেহারা দেখেছি। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সবার বিরুদ্ধে মামলা হবে। ক্ষমতায় আসার আগে বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের পাওয়ার বেড়ে গেছে। বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের লোকজন আমাকে মারধর শুরু করেছে। বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেত বলেন, হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজনের তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা। তিনি বলেছেন, বিএনপির লোকজন তাকে মেরেছে, কারো নাম বলতে পারবেন তিনি। আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন তিনি। প্রসঙ্গত, আলোচিত এই ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম ও বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।